সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদের কিন্তু অনেকের এই টিউববাডি অ্যাপসটা খুবই প্রয়োজন হয়। এটা দিয়ে অনেক কিছু করা যায়। এটার ভিডিও ট্যাগগুলো কীভাবে র্যাঙ্ক করছে কিংবা কমেন্টস এবং এসইও সম্পর্কে অনেক কিছু এটার মধ্যে ধারণা পাওয়া যায় এবং কাজ করা যায়। তো এই টিউববাডি অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে সাইন ইন করতে গেলে তখন কিন্তু একটা সমস্যা হয়। এখানে যে লোডিং হতে থাকে সেটার সাইন ইন হয় না। তো আপনারা যারা এই মোবাইলে অ্যাপস ঢুকতে সমস্যা হয়, অনেকে হয়তো যারা জানেন না আজকের ভিডিওটি তাদের যখন ঢুকতে গেছে আমারও সমস্যা হয়েছে। তো এটা কীভাবে আসলে সমাধান করবেন সেটাই আজকে দেখাবো। অনেকেরই হয়তোবা যদি এটা ঢুকতে যে সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো এই ভিডিওতে উপকৃত হতে পারেন। তো আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য যারা ইউটিউবে কাজ করেন, এবং সেই সাথে যারা নতুন চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা দেখবো যে ঢুকতে গেলে কি সমস্যা হয়। এখন আমরা মোবাইলের অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর সাইন ইন করতে হবে। এখন সাইন ইন করবো, সাইন ইনে চাপ দিব। তো এখানে আপনার যে ইউটিউবের চ্যানেলের যে জিমেল, মানে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড সেটা দিতে হবে। এখন আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা ঢোকার চেষ্টা করবো আর কি, ঢুকবো। আমার জিমেল পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি সিকিউরিটি পারপাসে আমি এটা হোয়াইট করে দিয়েছি স্ক্রিনটা। নোটিফিকেশন আসছে গুগল থেকে, আমি এটা ইয়েস দিয়ে দিব। দেখেন আমি ইয়েস দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও এটা ঢুকবে না। এই যে ঘুরতেছে, এটা ঘুরতেই থাকবে। এটা কখনোই মানে মানে ঢুকবে না আর কি, এটা এভাবে ঘুরতেই থাকে। তো এই সমস্যায় আপনারা যারা পড়েছেন, তো এটা কীভাবে সমাধান করবেন এখন সেটাই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন আমরা দেখব যে কীভাবে এটার সমাধান করা যায়। তো প্রথমে এখানে যে সাইন ইন করার অপশনটা আসে, এটাতে সাইন ইন চাপ দিলে সেখান থেকে আপনারা লগ ইন করবেন না, লগ ইন করে ঢুকতে পারবেন না। সেখানে উপরে যে ডান পাশে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, সেই ডান পাশে থ্রি ডট অপশনে দিবেন, এবং সেখানে দেওয়ার পর আপনার ওইখানে শো করবে যে কোন একটা লেখা আসবে যে ওপেন ইন ব্রাউজার। সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সেখানে যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনার ওপেন করবেন, এবং ঠিক সেম আসবে আইডি, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি। জিমেল পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতেছি, এটা আমি হোয়াইট করে রেখেছি। তারপর আমার নোটিফিকেশন আসছে ইয়েস দিয়ে দিই। দেখেন এখন এখানে ঘুরতেছে, দেখেন ঘোড়াটা থেমে গেছে। এখন ঠিক এটা লগ ইন হয়ে যাবে। দেখেন আমার এটা লগ ইন হয়ে গেছে। সব কিছুই সেম, জাস্ট শুধু আপনাকে ওইখানে থ্রি ডটে গিয়ে ওপেন ইন ব্রাউজার অপশনটা সিলেক্ট করে নিতে হবে। শুধু এই অপশনটার সিলেক্ট না করার জন্য আপনি এই অ্যাপসটা ঢোকেন। এটা অ্যাপসের হয়তো একটা টেকনিক্যাল কোনো ইস্যু থাকতে পারে। তো এখন আপনি আপনার, যেহেতু এটা আমার নতুন চ্যানেলের জন্য শো করেনি, আপনি আপনার চ্যানেলটা এখানে অ্যাড করে নেবেন। আমি আমার চ্যানেলটা এখানে অ্যাড করে নিব টিউববাডি অ্যাপসে। এখন অ্যাডে ক্লিক করব, অ্যাড চ্যানেল। এখানে ক্লিক করার পর আপনার যে চ্যানেলের যে জিমেলটা সেটা আবার এটাতে সিলেক্ট করে দিতে হবে। তো আমি অ্যাডে দিলাম। এখন আমি আমার জিমেল এবং যে চ্যানেলের জিমেলটা সেটা সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে যে আপনার টিউববাডিতে আপনার সব কিছু শো করবে। এখানে একটা অপশন ইয়েস চাবে, অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলের লোগো এবং চ্যানেলের যত ইনফরমেশন আছে সব কিছু এখানে দেখতে পারবেন। দেখেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এসে পড়েছে, মানে আমার চ্যানেলটা লগ ইন হয়ে গেছে। আমার চ্যানেলের লোগো এসে পড়ছে, এবং কি আমার চ্যানেলের যত ভিডিও এবং এটার যত ইনফরমেশন, ট্যাগ, কমেন্টস এবং যেই ধরনের যে পজিশনে আমার চ্যানেলটা আছে সব কিছু এখানে শো করবে। এখানে অনেক অপশন আছে। যারা টিউববাডি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন। এছাড়াও আপনারা যারা টিউববাডি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আশা করব ভিডিও দেওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। হয়তো বা ছোট্ট একটা ট্রিক্স হলেও কারো না কারো কাজে লাগতে পারে।